দেখো বন্ধুরা, আজ শুরু করব ক্লাস 8 ইংলিশ লেসন 10 টেলস অফ চাইল্ডহুড, শৈশবের কথা বা গল্প। কে লিখেছেন না? রোয়াল্ড ডাল। রোয়াল্ড ডাল দেখো ওয়াজ আ ব্রিটিশ নোভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, পোয়েট, ফাইটার পাইলট অ্যান্ড স্ক্রিন রাইটার। মানে কি, ইনি ছিলেন একজন ব্রিটিশ নোভেলিস্ট, ঔপন্যাসিক এবং ছোট গল্পের লেখক, কবি। ফাইটার পাইলট মানে কি না, যুদ্ধ যে বিমানগুলো হয় ফাইটার পাইলট, মানে যে প্লেনগুলো, তার পাইলট ছিলেন। এবং স্ক্রিন রাইটার। ডাল রোজ টু প্রমিনেন্স ইন দ্য 1940s, 1940 সালে উনি যে লেখালেখির জগতে মানে সেই বলে না লাইম লাইটে আসা, তিনি এসেছিলেন। উইথ ওয়ার্কস অফ বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য উনি প্রচুর লেখালেখি করেছেন। অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথর্স। বেস্ট সেলিংটা কি না, কিছু কিছু দেখবে লেখকের খুব বিখ্যাত লেখক নাম করে ফেলেন, নাকি নাম করেন, তো তাদের লেখাগুলো খুব বিক্রি হয় বাজারে, তো তাদের বলা হয় বেস্ট সেলার্স। তো সেক্ষেত্রে উনি কি না, যে কজন বেস্ট সেলার ছিলেন, তো তার মধ্যে উনি একজন ছিলেন এবং ওনার লেখালেখি বইগুলো খুব বিখ্যাত ছিল। হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ। উনি যে আরো লেখালেখিগুলো করেছিলেন তার মধ্যে ছিল এগুলো: জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, ম্যাটিল্ডা, দ্য উইচেস অ্যান্ড জর্জ মার্ভেলাস মেডিসিন, এইসব। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দিস অটোবায়োগ্রাফি বয় টেলস অফ চাইল্ডহুড। এই যে টেক্সট আমরা পড়বো, তো এই টেক্সটটা কি না ওনারই আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে। তো তার পুরো নামটা কি? বয় টেলস অফ চাইল্ডহুড। আচ্ছা, অটোবায়োগ্রাফি কি জানো? অটোবায়োগ্রাফি হচ্ছে না যখন কেউ তার নিজের সম্পর্কে, নিজের জীবন সম্পর্কে লেখালেখি করে, তাকে বলে অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি হচ্ছে যখন অন্য কেউ অন্য কোনো ব্যাপারেতে লেখালেখি করছে, তো সেটা হবে কি? বায়োগ্রাফি। ওকে। উনি রোয়াল্ড ডাল জন্মগ্রহণ করেছিলেন 1916 সালেতে, মৃত্যুবরণ করেন 1990 সালেতে।